পঞ্চম হিজরি মোতাবেক 627 খ্রিস্টাব্দ। আরবের বিভিন্ন প্রান্ত থেকে মদিনা অভিমুখে এগিয়ে যায় বিশাল সেনাবাহিনী। মক্কার কোরাইশ সম্প্রদায়, ইহুদি গোত্র বনু নাজির, বেদুইন গোত্র গাতাফান ও বনু সুলাইম সহ হেজাজ ভূমির শক্তিশালী গোত্রগুলো একত্রিত হয় এক ও অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে। সর্বসাকুল্যে তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 10,000। ঐক্যহীন আরবের ইতিহাসে এত বড় সৈন্য সমাবেশ এর আগে কখনো ঘটেনি। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আজকে তারা ঐক্যবদ্ধ হয়েছে কেবল একটি মিশনকে সামনে রেখে। মদিনায় নবগঠিত ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দিতে হবে যে কোনো মূল্যে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে উদীয়মান নতুন শক্তিকে মিশিয়ে দিতে হবে মাটির সাথে। মদিনার মুসলিমদের উপর আরবের সম্মিলিত মিত্র বাহিনীর চাপিয়ে দেয়া এই যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ। এ সময় মুসলিম বাহিনী মদিনার প্রতিরক্ষায় শহরের প্রবেশ পথে নির্মাণ করেছিল বিশাল খন্দক বা পরিখা, যে কারণে ইতিহাসে এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ হিসেবেও অভিহিত করা হয়। আহজাবের যুদ্ধ ছিল হেজাজবাসীর এমন এক সামরিক পদক্ষেপ যা আরবের মানচিত্র থেকে মদিনার চিহ্নটুকু মুছে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। শহরের উপকণ্ঠে যে বিশাল কাফের বাহিনীর সমাবেশ ঘটেছিল তা মদিনার আবাল বৃদ্ধ বনিতা মিলিয়ে মোট জনসংখ্যার চেয়েও অনেক বেশি ছিল। সেদিন আরবের এই সম্মিলিত সামরিক পদক্ষেপ রুখে দিতে আকাশচুম্বী ইমানি চেতনা আর পাহাড় সমদৃঢ়তা নিয়ে কাফেরদের পথ রোধ করে দাঁড়িয়েছিলেন একদল বিশ্বাসী বান্দা। প্রতিপক্ষের 10,000 যোদ্ধার বিপরীতে তারা সংখ্যায় ছিলেন মাত্র 3,000। কিন্তু সত্যিকার মোমেন যারা, তাদের কাছে এটা এক সংখ্যা মাত্র। তারা ছিলেন মৃত্যুর জন্য লালায়িত আর শাহাদাতের জন্য পাগল পারা এক জাতি। এর আগে বদরের প্রান্তরে মাত্র 313 জন যোদ্ধা নিয়ে তারা মোকাবেলা করেছিলেন 1000 কোরাইশকে। অতঃপর উহুদের ময়দানে 3000 শত্রুর বিপরীতে ছিলেন মাত্র 700 মুসলিম সেনা। রণাঙ্গনে প্রতিপক্ষ কতটা শক্তিশালী বিশ্বাসী বান্দারা কখনো তার পরোয়া করেন না। সেদিন আরবের মরুভূমিতে ঝড় তুলে ছুটে এসেছিল যে সম্মিলিত কাফের বাহিনী, তারা মদিনার প্রবেশ পথে এসে থমকে দাঁড়িয়েছিল। শহরের উন্মুক্ত সীমানা জুড়ে তারা আবিষ্কার করেছিল গভীর ও প্রশস্ত এক পরিখা, আর পরিখার বিপরীত প্রান্তে দাঁড়িয়েছিলেন 3000 জানবাজ মুসলিম যোদ্ধা। এই অপ্রত্যাশিত বাধা টপকে মদিনা শহরে আক্রমণ করতে দফায় দফায় চেষ্টা করেও ব্যর্থ হয় সম্মিলিত মিত্র বাহিনী। আহজাবের এই যুদ্ধে আল্লাহর সত্য দিনকে নির্মূল করতে কোরাইশ ও তাদের মিত্ররা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু এত কিছুর পরেও তারা মদিনার এতটুকু ক্ষতি করতে পারেনি। যতটা আত্মবিশ্বাস আর অহংকার নিয়ে তারা মদিনা অভিমুখে ছুটে এসেছিল, 1 মাস পর ঠিক ততটা লজ্জা আর দীর্ঘশ্বাস নিয়ে তারা ফিরে গিয়েছিল। আর যুদ্ধক্ষেত্র ছেড়ে সম্মিলিত মিত্র বাহিনীর এই পলায়ন আরব জাহানে মদিনাকে প্রতিষ্ঠিত করেছিল এক অনন্য উচ্চতায়। এই ঘটনার মধ্য দিয়ে গোটা আরবে মদিনার আত্মপ্রকাশ ঘটেছিল একক ও অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে। তবে খন্দকে মুসলিম বাহিনীর এই অর্জন যতটা সহজে বলা হয়ে গেল, বাস্তবে তা ততটা সহজ ছিল না। মিত্রবাহিনীর আক্রমণ আর ফিরে যাওয়ার মাঝখানে সময় গড়িয়েছিল প্রায় 1 মাস। আর এই 1 মাসের অবরোধকালে পরিখার 2 প্রান্তে অবস্থানরত দুটি পক্ষের মধ্যে চলেছে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ। কখনো স্নায়ুযুদ্ধ গড়িয়েছে সম্মুখ সংঘর্ষে, চলেছে একের পর এক কূটনৈতিক চাল। প্রতিটি দিন ছিল নানা ঘটনা আর দুর্ঘটনায় পূর্ণ। কেউ জানত না আগামীকাল কি ঘটতে চলেছে। টান টান উত্তেজনায় পূর্ণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ও সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ গাজওয়ে আল খন্দকের অধ্যায়ে আপনাকে স্বাগতম। খন্দকের যুদ্ধের প্রেক্ষাপট জানতে হলে আমাদেরকে সবার আগে জানতে হবে তৎকালীন মদিনায় বসবাসকারী ইহুদি সম্প্রদায় সম্পর্কে। এখানে 3টি ইহুদি গোত্রের বসবাস ছিল, বনু কায়নুকা, বনু নাজির এবং বনু কুরাইজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর মদিনা সনদে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সেখানকার মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়কে ঐক্যসূত্রে গেঁথে দিয়েছিলেন। কিন্তু ইহুদিরা মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই নেতৃত্ব আত্মা থেকে মেনে নিতে পারছিল না। তাদের মধ্যে সবার আগে দুশ্মনী করে বনু কায়নুকা গোত্র। তারা একজন মুসলিম নারীর কাপড় ছিঁড়ে তাকে বিবস্ত্র করে দিলে আল্লাহর নবী তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করে দেন।
এভাবে ইহুদিদের প্রথম গোত্র হিসেবে মদিনা থেকে বহিষ্কৃত হয় বনু কাইনুকা। এদিকে তাদের অপর গোত্র বনু নাজিরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীর সাময়িক বিপর্যয়ের পর তারা আল্লাহ নবীকে হত্যার পরিকল্পনা করে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দূত পাঠিয়ে বলে তারা ইসলাম গ্রহণ করতে চায় এবং এই উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানে তারা সাক্ষাৎ করতে চায়, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা। আল্লাহ পাকের ইচ্ছায় ইহুদি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহ নবী তাদের এই ষড়যন্ত্রের ব্যাপারে অবগত হন। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অতঃপর বনু নাজির আত্মসমর্পণ করলে তাদেরকেও মদিনা থেকে বহিষ্কার করা হয়। ফলে একমাত্র ইহুদি গোত্র হিসেবে মদিনায় থেকে যায় কেবল বনু কুরাইজা। ইহুদিদের এই গোত্রটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সততা ও তার আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ছিল। খন্দকের যুদ্ধের আগ পর্যন্ত তারা বিশ্বস্ততার সাথে মদিনায় বসবাস করে আসছিল। এদিকে হিজরতের পর মক্কার মুশরিক কুরাইশরা মদিনার মুসলিমদের বিরুদ্ধে পরপর দুইবার যুদ্ধ পরিচালনা করেছে। প্রথমবার বদরে আবু জাহেলের নেতৃত্বে, সেখানে তাদের শোচনীয় পরাজয় ঘটে। দ্বিতীয়বার উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশরা কিছুটা সফলতা পেলেও মদিনা শহরের কোনো ক্ষয়ক্ষতি করতে তারা ব্যর্থ হয়। এভাবে পরপর দুটি ব্যর্থ অভিযান পরিচালনার পর কুরাইশরা উপলব্ধি করতে পারে তাদের একার পক্ষে মদিনার বিরুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব নয়, প্রয়োজন অন্যদের সহযোগিতা। কিন্তু মুখ ফুটে কারো কাছে সাহায্য চাইতে পারছিল না অহংকারী কুরাইশ গোত্র, কেননা সেক্ষেত্রে সারা আরবে তাদের যে সম্মান ও নেতৃত্ব রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠবে। আরববাসী বলবে মক্কার চেয়ে মদিনাই বরং শক্তিশালী হয়ে উঠেছে, তাহলে আমরা কেন মক্কাকে এত সম্মান করব? এই অবস্থায় কুরাইশরা না পারছিল একার শক্তিতে মদিনাকে পরাজিত করতে, না পারছিল সাহায্যের জন্য কারো কাছে হাত পাততে। উহুদের যুদ্ধের প্রায় ১.৫ বছর পর কুরাইশদের কাছে আশার আলো হয়ে এগিয়ে আসে ইহুদি গোত্র বনু নাজির। তাদেরকে সবেমাত্র মদিনা থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত বনু নাজিরের নেতৃবৃন্দ মক্কার কুরাইশদের কাছে ছুটে যায়। তারা কুরাইশ নেতা আবু সুফিয়ানকে প্ররোচনা দিয়ে বলে, আপনারা মদিনায় হামলা করুন, এই যুদ্ধে আমরা আপনাদের পাশে থাকব। তাছাড়া আরবের অন্য শক্তিশালী গোত্রগুলোকেও আমরা এই যুদ্ধে সামিল করব। আমরা সকলে মিলে আপনার নেতৃত্বে মদিনায় ঝাঁপিয়ে পড়ব আর মুসলিমদেরকে মাটির সাথে মিশিয়ে দেব। আজকে যদি আপনারা আমার এই আহ্বান ফিরিয়ে দেন, তাহলে আরববাসী জেনে যাবে মদিনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার হিম্মত কুরাইশরা হারিয়ে ফেলেছে। বনু নাজিরের এই উস্কানিতে পুনরায় যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করে মক্কাবাসী। যুদ্ধ প্রস্তুতি শেষে কুরাইশ নেতারা কাবা ঘরের গেলাফ ধরে শপথ করে, আমরা আল্লাহর নামে শপথ করছি, আমাদের শেষ মানুষটি বেঁচে থাকা অবধি আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব। মদিনাকে ধ্বংস না করে আমরা মক্কায় ফিরে আসব না। অতঃপর ৫ম হিজরির শাওয়াল মাসে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে রওনা হয় প্রায় ৪,০০০ যোদ্ধা। কুরাইশ ছাড়াও তাদের মিত্র কেনানা ও তেমামা গোত্রের পুরুষরাও যোগ দিয়েছিল আবু সুফিয়ানের বাহিনীতে। মাঝপথে বনু নাজির, বনু কাইনুকা, গাতাফান ও বনু সোলাইম গোত্র মিলে আরো ৬,০০০ যোদ্ধা যুক্ত হয় এই সম্মিলিত মিত্র বাহিনীতে। সর্বসাকুল্যে তাদের সংখ্যা দাঁড়িয়ে যায় ১০,০০০। আরবের ইতিহাসে এর আগে কখনো এত বড় সৈন্য সমাবেশ ঘটেনি। অতঃপর কুরাইশদের নেতৃত্বে বিশাল এই বাহিনী আরবের মরুভূমিতে ঝড় তুলে এগিয়ে যায় মদিনা অভিমুখে।